কয়েক সেকেন্ডের প্রচণ্ড কাঁপুনি, তারপরই চারদিক থেকে শুধু ধুলো, ধোঁয়া আর মানুষের আর্তচিৎকার। কেউ ছুটছেন সন্তানকে খুঁজতে, কেউ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া স্বজনের নাম ধরে ডাকছেন। এ ঘরটিকে মানুষ নিরাপদ আশ্রয় মনে করেছিল, মুহূর্তের মধ্যেই সেটি পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। ৮ জুন সকালে দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে আঘাত হানে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। কয়েক সেকেন্ডের সেই তাণ্ডব কেড়ে নিয়েছে অন্তত ৪৬টি প্রাণ। আহত হয়েছেন ৪৮৭ জন এবং এখনও ১৭ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে থাকতে পারেন আরও অনেকে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১.৫ লক্ষ মানুষ। বাস্তুচ্যুত হয়ে খোলা মাঠ, অস্থায়ী আশ্রয় কেন্দ্র কিংবা রাস্তার পাশে দিন রাত কাটাচ্ছেন ৪১,০০০-এরও বেশি মানুষ। অনেকের চোখের সামনে ভেঙে পড়েছে বহু বছরের সঞ্চয়ে গড়া ঘর, হারিয়ে গেছে জীবনের সকল অর্জন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, মূল ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ১,৭০০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। প্রতিটি নতুন কম্পন মানুষের মনে ফিরিয়ে আনছে মৃত্যু ভয়। তাই নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা না পেয়ে হাজারো মানুষ এখন ঘরে ফিরতে সাহস পাচ্ছেন না। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, স্কুল, সেতু ও সড়ক সহ শত শত অবকাঠামো। জেনারেল সন্তোষ সহ বিভিন্ন এলাকায় খোলা আকাশের নিচে অস্থায়ী তাঁবুতে চলছে চিকিৎসা সেবা। শত শত শ্রেণীকক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত ফিলিপাইন প্রায় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। তবে বিশেষজ্ঞদের মতে এটি গত প্রায় ৫০ বছরের মধ্যে দেশটির অন্যতম শক্তিশালী ভূমিকম্প। ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনো চলছে। কেউ অপেক্ষা করছেন অলৌকিক কোনো খবরে, আবার কেউ অপেক্ষা করছেন স্বজনের শেষ খোঁজের জন্য। কিন্তু ফিলিপাইনের হাজারো পরিবারের কাছে ৮ জুনের সেই সকালটি হয়তো চিরদিনই থেকে যাবে মৃত্যু, কান্না আর অসহায়ত্বের এক বিভীষিকাময় স্মৃতি হয়ে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।